রিফাত, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার ভয়েস অনেক একো, ক্লিয়ার না। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমি আমার পিসিতে ক্লিক করতেছি, তার অনেকক্ষণ পরে মনে হয় তোমরা দেখতে পাচ্ছ এরকম কিছু একটা। জি স্যার। আমি একটু দেখি যে শুরুতে। দেখতে পাচ্ছ? আমার দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি, মানে এখন ইন টাইম কিনা। ইন টাইমে আমি তো দেখতে পাচ্ছি, ইন টাইম হচ্ছে। স্যার তাহলে পিসিতে হচ্ছে, সমস্যা হচ্ছে না স্যার। পিসিতে হচ্ছে নেট স্লো দেখাচ্ছে আর কি। আমি আমার পিসিতে সমস্যা তো। আচ্ছা, আমি শুরু করি। যে সমস্যা মনে হয় তাহলে আমরা প্রয়োজনে আবার রিস্কেডিউল করতে হবে, ঠিক আছে? জি স্যার। প্রবলেম হলে আমাকে জানাই। আচ্ছা, স্যার আপনি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি 8 কুইন প্রবলেম দেখাবো। 8 কুইন প্রবলেমটা মূলত ইয়া থেকে আর কি, কি বলে এটাকে, তোমার জেনেটিক জেনেটিক অ্যালগরিদম। অ্যালগরিদম থেকে। হ্যাঁ, জেনেটিক অ্যালগরিদম। সো জেনেটিক অ্যালগরিদমের একটা রিয়েল লাইফ প্রবলেম হচ্ছে 8 কুইন প্রবলেম। এবং আমরা অলরেডি এই জেনেটিক অ্যালগরিদম সম্বন্ধে জানি। আমাদের যে 3টা স্টেপ, সেই 3টা স্টেপে এখানে প্রেজেন্ট করতে হবে কোনো না কোনো ভাবে। তো ইনিশিয়ালি তোমরা যদি আমার স্ক্রিনটা দেখতে পাও, তাহলে আমি দেখাবো যে এইখানে আমি আগে থেকেই এই 4টা ঘর রেখে দিয়েছি, তাই না? দেখতে পাচ্ছ? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে এই 4টা ঘরে একটু বিশাল কাজ আছে। আমরা ইনিশিয়ালি কি করি বলতো? জেনেটিক অ্যালগরিদমের প্রথম শুরুটা কি বলতো একটু? হ্যাঁ, প্রথম শুরুটা কি বলো? কি থাকতে হবে? কি থাকতে হবে প্রথমে? পপুলেশন সিলেকশন। ইনিশিয়াল পপুলেশন লাগবে, তাই না? জি তো স্যার। আমরা ধরে নিলাম যে আমাদের জন্য 4টা ইনিশিয়াল পপুলেশনস লাগবে। তো 4টা পপুলেশনসকে আমরা কি বলছি? P1, P2, P3 আর P4। ওকে, তোমরা যারা জয়েন করেছো তারা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা ইম্পর্টেন্ট হবে। তো এখন আমাকে বলা হলো যে 8 কুইন প্রবলেম। তো কুইন কোন খেলায় ইউজ করা হয় বলো তো? স্যার চেজ। হ্যাঁ, অনেকে চেস বলতেছে, কুইন কিন্তু তাস খেলাতে ইউজ করা হয়। তো আমরা আসলে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আসলে চেস বোর্ডের জন্য। হ্যাঁ, তো চেস বোর্ডের জন্য আমরা কুইন ইউজ করব। তো কুইনটার আমাদেরকে একটা পজিশন বলে দিবে যে একটা কুইন কোন ঘরে অবস্থান করতেছে। তো যেহেতু আমরা 8 কুইন প্রবলেম বলতেছি, তার মানে হচ্ছে 8 কুইনের অবস্থান হবে 1 থেকে 8 নাম্বার ঘরের ভিতরে, তাই না? এরকমই তো। জি স্যার। এখন আমাকে বলো যে এই যে পপুলেশন 1, পপুলেশন 2, পপুলেশন 3, পপুলেশন 4, প্রত্যেকটা পপুলেশনে আমাকে কি দেওয়া থাকবে? 8টা করে কুইনের পজিশন দেওয়া থাকবে। তো তোমাদের কাছ থেকে নিব, একজন একজন একটু মাইক্রোফোন অন করো। আমাকে পপুলেশন 1 এর জন্য, হ্যাঁ, পপুলেশন 1 এর জন্য তুমি আমাকে 8টা পজিশন বলো র্যান্ডমলি, যে 1 থেকে 8 র্যান্ডমলি। মানে পজিশন বলো, ফার্স্ট পজিশন কত নাম্বার হবে ধরে? আচ্ছা, আপাতত তুমি 1 থেকে 8 এর ভিতরে আমাকে র্যান্ডম ভ্যালু বলো, তোমার ইচ্ছা হবে না। 8। 8, 8, ওকে। তারপরে স্যার বলো 4। 4। তারপরে 3। মাল্টিপল হইতে পারে, ডাবলও হইতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? 6।
6, তারপরে 8 স্যার 8, ওকে, তারপরে 7 7, তারপরে 3 3 6 2 আরো দুইটা বলো। 2 স্যার 2 হ্যাঁ 2, তারপরে 1, ওকে। আচ্ছা, এবার পপুলেশন 2 বলো, আরেকজন বলো, ইচ্ছা মতো বলো। ধরে নিলাম 2 নিলাম, 3 নিলাম, আবার 3 নিলাম, 4 নিলাম, 8 নিলাম, 7 নিলাম, হ্যাঁ 6 নিলাম, ওকে। কত হচ্ছে? 1 2 3 4 5 6 7, আবার ধরো 7 নিলাম। অসুবিধা আছে? এখন বলো, কে বলবো বলো, একজন বলো না। 1 নিলা, 4 নিলা, আবার 4 নিলা, 5 নিলা, 7 নিলা, 6 নিলা, 3 নিলা, 2 নিলা, কত হলো? 1 2 3 4 5 6 7 8, আবার একজন স্যার বলো। P4 হলো স্যার 8 থেকে 1, হ্যাঁ 8 থেকে 1 স্যার। 8 থেকে 1, তার মানে কি 8 7 6 5, হ্যাঁ তারপরে কি 4 3 2 1, তাই না? এটাই তো হয়েছে? জি স্যার। বলো হয়েছে? আচ্ছা, এই যে এইখানে চারটা ঘর, এই চারটা ঘর 8x8 নেওয়া, কারণ কি আমরা 8 কুইন প্রবলেম সলভ করতেছি। সো 8x8 প্রবলেম যেহেতু নেওয়া, তাই আমাকে কি করতে হবে, যে এই কি বলে 8টা পজিশন করে কনসিডার করতে হবে। এখন আসো পপুলেশন 1 এর জন্য। আমরা এই যে এই ঘরটা, ফার্স্ট ঘর যেটা আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি পপুলেশন 1 এর জন্য, এটাকে আমরা ধরে নিচ্ছি পপুলেশন 2 এর জন্য, এই ঘরটাকে ধরে নিচ্ছি পপুলেশন 3 এর জন্য, আর এই ঘরটাকে ধরে নিচ্ছি পপুলেশন। এই ঘরটা হচ্ছে আমাকে পজিশন বলে দিবে। সাপোজ আমি 1 নাম্বার থেকে আসি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7 এবং এটা হচ্ছে 8। এটা রো ওয়াইজ নাম্বার। আর যেটা থাকবে হচ্ছে 2 3 4 7 8, বুঝা গেছে? সেমটি কিভাবে আমরা পজিশনটা বসাবো। এই কুইন ওয়ানটা দেখতেছো, এই কুইন ওয়ানটা আমরা পপুলেশন ওয়ানে দেখবো। এটা কি কুইন ওয়ান পজিশন না? এটা হ্যাঁ, এই যে এই ঘরটা এটুকু কুইন ওয়ানের পজিশন না? স্যার কথা বেঁধে যাচ্ছে স্যার। স্যার বোঝা যাচ্ছে না? বাফারিং হচ্ছে স্যার। তাহলে কি করা যেতে পারে? ইন্টারনেটের ইস্যু আছে আর কি। আমার এখন কথা বোঝা যাচ্ছে? একটু বলো তো। জি স্যার। সমস্যা হলো যখন কথা বলবো তখন হয়তো বা বোঝা যাবে না। এখন দেখো, এই যে কুইন ওয়ান এর পজিশন বলেছি আমি 8 নাম্বার, এটা কি বোঝা গেছে? বলো তো। আমি 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 এই যে 8টা ঘরের যে পজিশন দিয়েছি রো এবং কলাম ওয়াইজ, এটা এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন পপুলেশন 1 এ আসো। এই যে 8টা আমার কাছে ভ্যালু দেওয়া আছে, এই 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে হচ্ছে কুইন 1 এর পজিশন বলেছে। এই যে এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে 3 নাম্বার কুইনের পজিশন, এটা 4 নাম্বার কুইনের পজিশন, মানে 8টা কুইনের পজিশন আমাকে বলা আছে। বুঝতে পেরেছি? তাহলে প্রথমটা কি কি 1 এর জন্য পজিশন না? বলো। হ্যাঁ, কিউ 1 এর জন্য পজিশন। এখন কিউ 1 বলা আছে কত নাম্বার ঘরে? বলো কত নাম্বার ঘরে? 8 নম্বর ঘর স্যার। 8 নাম্বার ঘরে। তাহলে এই যে এখানে চলে যাও, 1 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে চলে যাবে 8 নাম্বার কুইন। তো তোমরা কি 1 দিতে পারো, আমি ক্রস দিয়ে দেখাচ্ছি বোঝার জন্য, ঠিক আছে?
বুঝতে পেরেছো? না স্যার, বুঝিনি স্যার। এই যে Q1 অর্থাৎ কুইন 1 যেটা, এইটাকে আমাদের এই ঘরে বসাইতে হবে। এই যে P1 এর জন্য যে আমি 8/8 একটা ছক এঁকেছি, এখানে আমাকে বসাইতে হবে। তাইলে দেখো যে আমি Q1 এর কুইন 1 এর জন্য পজিশন বলা আছে 8, তাহলে এটা কি 8 নাম্বার রোতে বসবে না? তাহলে জি স্যার। হ্যাঁ, এখন পরেরটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এটা কার জন্য? এটা Q2 এর জন্য না, কুইন 2 এর জন্য না? জি 2 নাম্বার কুইনের জন্য না 4? তাহলে জি 2 নাম্বার কুইনের ঘর হচ্ছে এইটা। তাহলে 4 কত নাম্বার আছে? এইটা 4 এ আছে না? তাহলে এইখানে বসবে না? বলো, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। আবার আবার 3 নাম্বার পজিশনের আছে 3 নাম্বার রোতে। তাহলে 3 নাম্বার কুইন 3 এর আসে কলাম 3 তে আসলাম, আর কলাম 3 রোতে আসলাম, তাহলে এইখানে হবে না? জি স্যার। এখন আসো 6 নাম্বারটা কোথায় বসবে বলো? এই যে 4 নাম্বারটা কোথায় বসবে? 6 নাম্বার রোতে, তাই না? জি স্যার। তারপর 5 নাম্বারটা কোথায় বসবে? 8 নাম্বার 8 রোতে, নাম্বার স্যার। তাই না? তারপরে 7 নাম্বারটা কোথায় সরি, 6 নাম্বারটা কোথায় বসবে? 7 নাম্বার রোতে, তাই না? 7 নম্বর। জি স্যার। তারপর 2 নম্বর, তারপর তারপরে তারপরে 2 নাম্বার, আর তারপরে আছে তারপরে কত? এক, 1 এক নাম্বার। 1। এইটা এই ঘরটা কে কে বসাইতে পেরেছো, বুঝতে পেরেছো? এটা বলো। জি স্যার। আসো আরো একটু ক্লিয়ার কর। আমি এখানে আবার মনে করো যে অন্য একটা কালার নেই। আমি এখানে যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, 5, 6, 7, 8। আমি মাউস দিয়ে লিখি তো মানে লেখা হয়তো বা খুব একটা ভালো হয় না আর কি। কোনো সমস্যা নাই, তোমরা যে বুঝাতে পারলেই হয়েছে। তো Q1 Q2 লিখো, তাহলে একটু ফর্মালিটিস হবে আর কি। এখন বলো যে পপুলেশন 2 এর জন্য প্রথম কুইনের পজিশন কয় নাম্বার রোতে? 2 নম্বর। বলো। 1 নম্বর রোতে 2 নাম্বার, তাহলে 2 এখানে নম্বরের পাশে। 1 নাম্বার কলামের 2 নাম্বার রোতে, উল্টা বলো না। 1 জি নাম্বার স্যার। কলামের 2 নাম্বার রোতে, ঠিক আছে? জি স্যার তাহলে আচ্ছা, কলাম গুলা কুইনের হইলো সিরিয়াল আর হ্যাঁ, কি কলামগুলো সিরিয়াল হচ্ছে একটু দিব। কুইনের, আর কুইনের সিরিয়াল। আর পজিশনটা হচ্ছে রো অনুযায়ী। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে 2 নাম্বার কুইন কোথায় বসবে? 2 নম্বর কলামে 3 3 নম্বর। নাম্বার রোতে। হ্যাঁ, আর 3 নাম্বারটা কোথায় বসবে? 3/3 তে, পাশাপাশি। তাই না? 4, জি স্যার। 4 বলো তো কত কোথায় বসবে? 4 বসবে এই এই যে এইখানে, তাই না? 4 নম্বর কলামের 4 নম্বর রোতে। 4 নাম্বার রোতে। 8 কোথায় বসবে? 5 নাম্বার কলামের 8 নাম্বার রোতে, ঠিক আছে না? বলো, ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। তারপরেরটা কি? তারপরটা 7 নাম্বার, তারপরেরটা 6 নাম্বার, তারপরেরটা আবার 7 নাম্বার, ঠিক আছে? বলো। জি 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 স্যার। স্যার। আচ্ছা, এরপরে আসো পজিশন 3 তে। এটা কন্ট্রোল লেখার প্রয়োজন আছে? বলো, কন্ট্রোল লেখার প্রয়োজন আছে কিনা? স্যার কথা আবার আটকায় যাচ্ছে স্যার। না স্যার, স্যার এই ভ্যালুটা কি অ্যাসেন্ডিং আকারে দেওয়া যায় না স্যার? কোন অ্যাসেন্ডিং অর্ডারে? স্যার 8 থেকে শুরু না করে মানে অ্যাসেন্ডিং অর্ডারে উপর বলতে থেকে 1 2 3 4 মানে নিচ থেকে শুরু না করে উপর থেকে যদি দেই স্যার রো এর ভ্যালু গুলা। হ্যাঁ রোয়ের আপনি দেওয়া স্যার যায়, বাট আট থেকে শুরু করছেন সেটা বলছি স্যার। এখন এটার জন্য ওই এখানে 1 শুরু হয়, এখানে 1 শুরু হয়, এর জন্য আমরা দেই না সাধারণত। তো এটা দিলেও হবে, হবে না তা না, তবে তোমরা এইভাবে দিও, তাতে সবার অ্যান্সার এক হবে, ঠিক আছে? জি স্যার।
ওকে, ঠিক আছে। এখন পপুলেশন 3 আর পপুলেশন 4 আমি বসাই, তোমরা একটু চেক করো, যদি ভুল হয় তাহলে আমাকে একটু জানাও। দেখো 1 নাম্বারটা এখানে বসালাম, 2 নাম্বার 4 এ, 3 নাম্বারটাও 4 এ, 4 নাম্বারটা হচ্ছে আর তিন এই দেখো তো 3 বসানোটা ভুল আছে কিনা আমার। স্যার 2 নাম্বার কলামে 4। স্যার ওই হরাইজন্টাল বরাবর যে স্যার হ্যাঁ, মানে এইটা সংখ্যাগুলো লিখছেন স্যার, ওইটার উপরে যদি পজিশনটা লিখে দেন, আর ভার্টিক্যাল পজিশনে যেটা আছে ওইটার সাইডে যদি স্যার মানে ভ্যালু এটা যদি এভাবে যদি লিখে দেন তাহলে হয়তো স্যার অনেকের বুঝতে সুবিধা হবে জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে কুইন পজিশন। হ্যাঁ, এটা এটা তো বলে দিয়েছি প্রত্যেকটাতে, এই যে কুইন, মানে এই এটা যে কুইন। পজিশনটা একটু লিখে দিয়েন স্যার, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। ওরা মানে একটু হ্যাঁ, এখানে কনফিউশন লাগছে। এটা কুইন সিরিয়াল, কুইন পজিশন তো না, এটা তো কুইন সিরিয়াল, কুইন 1 2 3। হ্যাঁ, আর এইটা হচ্ছে পজিশন তোমার। জি স্যার, এখন অনেকটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে বলো কোনোটা কি ভুল হয়েছে বসানো? বলো, ভুল হয়েছে কোনোটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই একটা কাজ করি আমরা, এই আমাকে যেটা এখন করতে হবে, একটু দরকার কিভাবে রাখি। এইটাকে তোমরা কি উঠেছো, এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে উঠেছো? হ্যালো, তাহলে আমাকে পরে বললে আমি কেটে দেই। কেটে দিলাম, হ্যাঁ। এখন আমাকে যে 1 এর জন্য, হ্যাঁ, ধর আমাদের কয়টা কুইন আছে টোটাল, বলো তো কয়টা কুইন আছে, কয়টা কুইন? 8টা কুইন, ঠিক আছে, 8টা কুইন। তাইলে আমি 8টা কুইনের একটা লিস্ট করি, কুইন 1, কুইন 2, কুইন 3, কুইন 4, কুইন 5, কুইন 6, কুইন 7 এন্ড কুইন 8। অসুবিধা আছে? নাই। এখন আমাকে বলো টোটাল পপুলেশন কয়টা? চারটা। P1, P2, P3 and P4, ঠিক আছে। এখন আসো পপুলেশন 1 এ। Q1 এ আমাকে এখন কি করতে হবে? সিলেকশন প্রসেস করতে হবে না? প্রথম পার্টটা কি সিলেকশন না? হ্যাঁ, সিলেকশন তো নাকি? জি স্যার। এখন সিলেকশনের জন্য তো আমাকে আমাকে মানে কিছু প্যারামিটার খুঁজে বের করতে হবে। তো 8 কুইন প্রবলেমের ক্ষেত্রে যে প্যারামিটারটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমার প্রত্যেকটা কুইনের এগেইনস্ট টোটাল কতগুলা নন অ্যাটাকিং কুইন আছে। এখন তোমরা যারা দাবা খেলতে জানো তারা আমাকে বলো যে কুইন কোন মানে অ্যাটাকিং পজিশন কোনটা কোনটা হইতে পারে, স্যার বলো তো। সামনে পিছনে ডাইনে বামে কোনাকুনি। রাইট, তার মানে কি যদি এরকম হয়
এবং এরকম যদি হয় তার মানে কি, যদি এখানে একটা কুইন থাকে এবং এই পাশে যদি একটা গুটে থাকে এটাকেও খাইতে পারে, যদি এইখানে থাকে এইখানেও খাইতে পারে, যদি এইখানে থাকে এইখানেও খাইতে পারে, এইখানে থাকে এইখানেও খাইতে পারে, আবার যদি কর্নার কোনি হয় তাইলেও খাইতে পারে, তাই না? এরকম না বিষয়টা? জি স্যার, জি টোটাল স্যার, সব দিকেই যাইতে পারে। 8 সাইড স্যার। তার মানে কুইন হচ্ছে ওয়ান অফ দা সুপ্রিম পাওয়ারের মধ্যে একটা, যে একদম যদি ডিরেক্ট পজিশনে থাকে অর্থাৎ সোজাসুজি ডানে বামে এবং কর্নার ওয়াইজ, তখন কি করতে পারে, সে তখন অ্যাটাক করতে পারে। এখন আমাকে বলো যে 1 নাম্বার কুইন, এই যে এই 8 নাম্বার পজিশনে আছে না, 8 নাম্বার রোতে আছে না 1 নাম্বার কুইনটা, জি স্যার। তো এইটা যদি আমি প্রায়োরিটি দেই তাহলে দেখো এইটাকে অ্যাটাকিং পজিশনে কে কে আছে, এই যে দেখো সোজাসুজি এই 5 নাম্বারে এটা আছে না, এটা আছে না, জি স্যার। তার মানে জি। কি, তার মানে একটা পাইলাম, তাই না? হুম। তাহলে এই যে এখন সিরিয়ালে আসো অবশ্য, দেখো এইটার পরে আছে এই যে এইটা, এই যে আমি আমার কার্সার নড়ছে দেখতে পাচ্ছো? তো এইটা কি অ্যাটাক করে? না স্যার। এটা কি অ্যাটাক না করে না? এটা কি অ্যাটাক এটা কি অ্যাটাক করে? এটা কি করে না স্যার। এটা করে না। এইটা কি অ্যাটাক করে? না স্যার। করে না। কিন্তু এটা অ্যাটাক করে, তাই না? জি স্যার। তাহলে একটা পাইলাম। এইটা কি অ্যাটাক করে? এইটা হয় না স্যার, হয় না। করে না। এইটা কি অ্যাটাক করে? এইটা দেখো তো এই সোজাসুজি যায় কিনা? 7 অ্যাটাক করে স্যার। করে, তাই না? তাহলে আরেকটা পাইলাম না? তারপরে এটা দেখো তো লাস্টেরটা, এটা করে কিনা? করে না স্যার। করে না স্যার। না 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 না, তুমি ওইটা চিন্তা করো কেন? পজিশনে অ্যাটাক করতে পারে কিনা এটা চিন্তা করো তুমি। স্যার পজিশনে সামনে কি আছে এটা দেখার দরকার নেই। পজিশনে রাইট, পজিশনে অ্যাটাক করতে পারে। তার মানে আরো একটা পাইলাম, তাই না? জি স্যার। তাহলে কুইন অ্যাটাকিং এ তাহলে কয়টা নন অ্যাটাকিং পজিশন আছে? 7টা। হ্যাঁ 5টা নন আরে অ্যাটাকিং 3টা স্যার, নন অ্যাটাকিং 5টা। তাই তো, হ্যাঁ। তাহলে তুমি দেখো এই একটা যেটা ধরছি এ নিজে তো বাদ, তাহলে বাকি আছে আমার 7টা। 7টা থেকে 3টাকে পাইছি অ্যাটাকিং পয়েন্ট, তাহলে নন অ্যাটাকিং কয়টা পাইছি 4টা। বলো? 4টা। তাহলে কুইন 1 এর জন্য ভ্যালু হচ্ছে 4 নন অ্যাটাকিং পয়েন্ট। ঠিক আছে, এইখানে কি এই 4টা কি নন অ্যাটাকিং পয়েন্ট। বুঝতে পেরেছি? তুমি দেখো এই যে এইটা অ্যাটাক করে না, এইটা অ্যাটাক করে না 2টা, এই যে অ্যাটাক করে না 3টা, এই যে এইটা অ্যাটাক করে না 4টা, এই 4টা অ্যাটাক করে না, তাহলে এই যে 4 দিলাম আমি। বুঝতে পেরেছি? বলো। জি স্যার। জি স্যার। এখন আমাকে কুইন 2 এর জন্য চলে যাও। কুইন 2 তে কে আছে? এই যে আমি অন্য একটা কালার নেই, এই যে এ আছে না, এই লোক আছে না, বলো। জি স্যার। হ্যাঁ, সো এ যদি থাকে, এখন কথা হচ্ছে যে কুইন 1 কি এখন কনসিডার করব কিনা? জি স্যার। না, কুইন কনসিডার করা যাবে না, কারণ কুইন 1 এর সাথে কতগুলো অ্যাটাকিং আছে আমি কনসিডার করে ফেলেছি। তার মানে এখন আমার কাছে ঘর আছে মূলত এই যে এইটুকু। বুঝতে পেরেছি? এইটুকু বাদ। 2 থেকে শুরু, 8 শেষ। এটাকে দেখা যাবে না। হ্যাঁ 2 থেকে শুরু 8 থেকে শেষ। এখন এটার সাথে বলো তাহলে, তার মানে সর্বোচ্চ অ্যাটাকিং কয়টা হইতে পারে বলো তো? নন অ্যাটাকিং কয়টা হইতে পারে সর্বোচ্চ? নট সর্বোচ্চ নন অ্যাটাকিং স্যার। সর্বোচ্চ 6টা হইতে পারে, কারণ কি এটা 2 নম্বর পজিশন আছে, বাকি 6টা বাকি আছে। সর্বোচ্চ 6টা অ্যাটাকিং পজিশনে থাকতে পারে, তাই না? তো এখন বলো যে এইটার এগেইনস্টে নন অ্যাটাকিং পেয়ার কোনটা? এটা কি অ্যাটাক করে? করে স্যার। এটা করে, তাহলে এটা এটা বাদ। এটা কি করে? না জি স্যার। স্যার। ওইটা স্যার এটা করে। এটা 4 নম্বর করে। এটাও করে। হ্যাঁ, তারপর এটা কি করে? না স্যার, না, 5 স্যার। এটা করে না। 6 করে না। তাহলে তাহলে এই একটাকে পাইলাম, একটা পাইলাম। এটা করে? না। না করে না, তার মানে কি 2টা পাইলাম। এটা কি করে? না স্যার। এটা না, না। এটাও করে না। আর এটা
এটাও করে না। তাহলে কয়টা পেলাম টোটাল? 4টা। স্যার নন অ্যাটাকিং 4টা। 4টা। তাহলে দেখো ঠিক আছে কিনা ক্রস চেক করো। এইটা অ্যাটাক করে তাহলে একটা বাদ, আর কেউ অ্যাটাক করে? তাহলে এটা আর এটা বাদ, তাহলে আর কোনটা অ্যাটাক করে বলো? এটা অ্যাটাক করে তাই না? জি স্যার। এটাও তো অ্যাটাক করে, তাহলে এই দুইটা বাদ, তাহলে বাকি একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা হচ্ছে নন অ্যাটাকিং। বুঝতে পেরেছি? জি। জি। এখন এখন আমাকে বলো Q3 এর জন্য। তাহলে Q3 তে কি Zero। আসবে? এটা না? 0। তাহলে আমার কাছে এখন ঘর থাকবে কোন পর্যন্ত? এই পর্যন্ত না? তাহলে দেখো এটা কি অ্যাটাক করে? না। এই সরি, মানে আমি ভুল ভুল দাগা গেলাম। আমার কাছে এখন ঘর থাকবে মূলত এই যে এই পর্যন্ত। 3 থেকে এই 8। দুইটা বাদ, এই দুইটা আমি কনসিডার করে ফেলছি। হ্যাঁ 3 থেকে। তাহলে এখন বলো কে কে কয়টা নন অ্যাটাকিং আছে? এইটা অ্যাটাক করে না, একটা, স্যার 5টা। দুইটা, 5টা স্যার। সবগুলোই স্যার আর কি নন অ্যাটাকিং। তিনটা, 5টা। তাহলে 5টাই ক্লিয়ার। এখন Q4, Q5, Q6, এখন আসে Q4। তাহলে আমার এই পর্যন্ত কনসিডার করবে। এখন এটার সাথে কে কে নট অ্যাটাকিং আছে? এটা করে? করে না। 1। 4টা। এটাও করে না। 2, 2, 3, 4। বোঝাতে পেরেছি? বলো জি বলো, স্যার। বোঝাতে পেরেছি? স্যার জি স্যার। নন অ্যাটাকিং পয়েন্ট 5 থেকে 8। 4 নাম্বারটাও চলে গেল। এখন আসো 5টার ক্ষেত্রে। এটা অ্যাটাক করে, এটা অ্যাটাক করে না, এটাও অ্যাটাক করে না। তাহলে কত হবে? 2টা না? 2। দুইটা স্যার। 2টা হবে কিনা? জি স্যার। আচ্ছা, তারপরেরটা বলো। 6 নাম্বারটার জন্য কত হবে? এটা দুইটা। স্যার। দুইটা 6 এর জন্য দুইটা। 7 7 এর জন্য কত হবে? 0। 7 এর জন্য একটা। একটা স্যার। কারণ যে একটা জিরো স্যার, জিরো। বাকি আছে, এটা তো অ্যাটাক করে, জি স্যার 0। এটা তো অ্যাটাক করে তাই না? 7 নাম্বারকে তো আর 8 নাম্বারটা অ্যাটাক করে, তাহলে 0 হবে না? জি জি স্যার। স্যার। আর Q8, কুইন 8 যেটা, এটা বাই ডিফল্ট 0, কারণ এটার সাথে কম্পেয়ার করার কেউ নাই। বুঝতে পেরেছি? জিরো। হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে একজন এরকম P2, P3 আর P4 এর জন্য বলে দাও। আমি P4 এরটা করতেছি কারণ P4 এরটা ইজি লাগতেছে আমার কাছে। হ্যাঁ, সবগুলাই মনে হয় 0 নাকি? নন অ্যাটাকিং সবগুলো 0 না? জি স্যার, সব 0 স্যার। P2 এরটা আমি করি, তোমরাও আমার সাথে করো। ওখানে স্যার 5টা। রাইট। তারপরে করো, একজন P3 করতে থাকো, আমাকে শুধু বলবা, নয়তো ক্লাস টাইম লাগবে অনেক। বলো 5 এর পরে 4। কিউ 5 এর পরে 4। আমি কিন্তু আর চেক করলাম না। বলো বলো। তারপরে স্যার 4। তারপরে 4 একটা চেক করি। এটা না? 3 তে স্যার। এটা তো Q3 একটা বাদ। 5 এর তাহলে কি 1, 2, 3, 4, রাইট। এটাও 4 তাই না? এরপরে কত? এরপরে বলো। 4ই স্যার, 4। আবারও 4? জি স্যার। আচ্ছা, তারপরে স্যার 1। তারপরটা 1, তারপরে তারপরেরটা স্যার 0। Q6 এ 0? জি স্যার, G6 এ 0 স্যার। হ্যাঁ 0। 7 এ 7 ও 0 স্যার, 8 ও 0, তিনটাই 0। 8। আচ্ছা, P3 তে কে করেছো? P3
6 6 4 4 তিনটা 4 আচ্ছা তারপরে লাস্টেরটা তো জিরোই তারপরে বাকি দুইটা বলো 5 নাম্বারটা 2 তারপরে 6 আর 7 ছয় ও দুই 6 2 6 আর 7 2 0 স্যার 7 0 6 2 7 0 কারো কনফিউজড মানে কারো দ্বিমত আছে এখানে বলতে কারো দ্বিমত আছে তাহলে আমি ধরে নিলাম যে এটাই পারফেক্ট হ্যাঁ সো এখন দেখো 8 কুইন প্রবলেমে যেটা মূলত বলা হয় যে আমাকে আসলে আলটিমেট গোলটা কি আলটিমেট গোল হলো আমাকে এমন একটা সিকোয়েন্স বের করা যেখানে নন অ্যাটাকিং পেয়ারের ভ্যালু সর্বোচ্চ হবে অর্থাৎ কেউ কাউকে অ্যাটাক করবে না 8 কুইনের পজিশন এমন হবে যে 1 নাম্বার কুইন কোনো কুইনকে অ্যাটাক করতেছে না 2 নাম্বার কুইন কোনো কুইনকে অ্যাটাক করতেছে না কেন যাতে রানীরা কখনো ঝগড়াঝাটি না করে এটা হচ্ছে আমার মেন আলটিমেট গোল ক্লিয়ার সো এখন দেখো আমি নন অ্যাটাকিং পজিশন বের করছি এর মধ্যে P1 একটা ভ্যালু দিয়েছে P2 একটা ভ্যালু দিয়েছে P3 একটা ভ্যালু দিয়েছে P4 একটা ভ্যালু দিয়েছে বুঝতে পেরেছি প্রত্যেকটার এগেইনস্ট ভ্যালু বের করেছি এখনো আমরা কোন পজিশনে আছি সিলেকশন প্রসিডিওরে এখন পর্যন্ত কোনো অসুবিধা এখন পর্যন্ত কোনো অসুবিধা আছে কারো এখন আমাকে এই যে এই সিলেকশন করতে হবে তো সিলেকশনটা কি করব আগে ইনিশিয়ালি P1 এ টোটাল কতগুলা নন অ্যাটাকিং ভ্যালু বের হইছে এটা আমাকে বলো P1 এ কতগুলা বের হইছে 6টা কিভাবে 6টা হইলো আরে না বোকা যোগ করতে হবে না 4 4 8 ও 21 স্যার 5 13 13 আর 4 17 আর 2 এ 19 19 আর 2 এ 21 তাহলে P1 এর জন্য পাইলাম 21টা P2 এর জন্য কত 9 13 17 18টা ঠিক আছে P3 এর জন্য জি, স্যার। কতগুলো পেলাম 10 14 18 20 22 স্যার 22 P4 এর জন্য কতগুলো পেলাম 0 ঠিক আছে না জি স্যার বলো ঠিক আচ্ছা তো আমি কি করি এই যে এটুকু ওকে একটু মুছে দেই এখন আমার এই বক্সের কোনো কাজ নেই হ্যাঁ এগুলোকে আমি একটু মুছে দিই। এখন এখন আমাকে কি করতে হবে সিলেকশন প্রসেস আছে সিলেকশন প্রসেস যেহেতু আছি তো আমাকে কি করা লাগবে এই যে নন অ্যাটাকিং পেয়ার চারটার জন্য ভ্যালু পাইলাম এটাকে আমাকে একটা পার্সেন্টেজ বের করতে হবে যেমন P1 এটার পার্সেন্টেজ কত হবে বলো তো টোটাল কত আছে 21 প্লাস 18 প্লাস 22 প্লাস 0 টোটাল এটা না আর উপরে তাহলে কত হবে P1 এর জন্য 21 এটাকে যদি আমরা পার্সেন্ট করি তাহলে কত আসে বলো তো একজন এটা ক্যালকুলেট করো তো স্যার 0. নিচে একান্ন। 34.42 34 স্যার 3 কত আসে কত 34.42 34.42 4.42 ঠিক আছে 34.42 এরপরে P2 নিচের যোগফলটা কত হয়েছে বাবা একজন বলো তো একটু 61 61 20 20 40 40 আর 20 এ 60 61 হ্যাঁ 61 তাহলে এটাকে যদি আমি পার্সেন্ট করি কত আসবে 29.50 29.50 ঠিক আছে এরপর একটা বলো 36.06 36 পয়েন্ট তাহলে পরেরটা ডাইরেক্ট লিখে দিলাম 36.06 আর P4 এর জন্য কত হবে তারপরেরটা হচ্ছে 0% তাই না তো এইটা হলো আমার ফিটনেস ফাংশনের ভ্যালু বের হইলো ফিটনেস ভ্যালু তো ফিটনেস ভ্যালুর সিলেকশন ক্রাইটেরিয়া থাকে
যেমন আমরা যখন ফিটনেস ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার পড়েছি, তখন আমাকে বলা হয়েছে যে অ্যাকচুয়াল পয়েন্টে যত আসছে অতবার নিয়ে আমি একটা ভ্যালুকে কাউন্ট করব, যখন জিরো এসে গেছে তখন বাদ দিছি। তো এই ধরনের সিনারিওতে আমাকে একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকে বা আমাকে কনসিডার করতে হয়, কারণ যে ভ্যালুটা P4 আসছে এই ভ্যালু এই 0% নিয়ে কাজ করলে আমার অ্যালগরিদম আগাবে? বলো তো তোমরা, ইনিশিয়ালি আগাবে? না স্যার। এটা সবচেয়ে ওর্স্ট কেস না? সবচেয়ে ওর্স্ট কেস না এটা? সো আমি কি করব, যে আমাকে একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকবে, সাধারণত ভ্যালু বলে দেওয়া থাকে থিটা। যদি না দেওয়া থাকে তাহলে তোমরা বেস্ট দুইটা দিয়ে কাউন্ট করবা। সো এখন আমি বলে নিলাম যে আমাকে একটা থ্রেশহোল্ড ভ্যালু বলো, তোমরাই বলো কত নিতে পারি, বলো একটা থ্রেশহোল্ড ভ্যালু বলো। না না, 50 50 কিভাবে বলে? কিন্তু 50 থাকলে একটাও হবে না, তাহলে জিরো হয়ে যাবে। 35 স্যার। স্যার 35 এখানে 35 ম্যাক্সিমাম আছে, এখানে ম্যাক্সিমাম আছে 36, আর এখানে মিনিমাম আছে 0। তার মানে 0 থেকে 36 এর ভিতরে কিছু একটা বলবো। আচ্ছা 17%, ওকে, তোমার এই মতামত ধরে নিলাম। এখন দেখো এই 17% পাস করছে কে কে? P1 পাস করেছে 17% অনুযায়ী। 20% Yes, স্যার, 20%। কি 20%? তিনটায় পাস করবে স্যার। স্যার তিনটায় পাস করবে। যাই, জি স্যার, জি যেহেতু স্যার, 3টাই পাস করবে। থ্রেশহোল্ডের ভ্যালু, তার মানে তিনটাই পাস করবে তাই না? তিনটাই পাস করবে না? তাইলে জি স্যার। পপুলেশন 4 যে আছে এটা কি হয়ে যাবে? এটা 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 এলিমিনেট হয়ে যাবে। তাহলে সিলেকশন হলো কি? এই পপুলেশন 1, পপুলেশন 2 এন্ড পপুলেশন 3। কোন আপত্তি আছে? স্যার বলো, এটা কোন কি আপত্তি বাই আছে? ডিফল্ট দেয়া থাকবে? স্যার না স্যার। বোথ? তাহলে P2 আউট হয়ে যেত, রাইট? দুইটা P1 আর P2 আউট হয়ে যেত। না না, P1 আর P3 ঠিক আছে, 32% হবে। যদি যদি তোমাদের থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া না থাকে তাহলে তোমরা বেস্ট দুইটা নিবা। ক্লিয়ার? মানে স্যার তখনও স্যার 36 আর 34 তো হইতো স্যার, 36.06 আর 34.4। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার হ্যাঁ স্পেশাল হ্যাঁ, ভ্যালু যদি 36 না দেয়া আর থাকে 34 তাহলে মানে আমরা P1 আর আমাদের P3 এক্সাম্পলটা আমরা হইতো। করতে পারবো না। কি কি আমি বুঝতে পারবো না। স্যার যদি ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে আমরা যদি 35 ধরি তাহলে তো শুধু Q3 সিলেকশন হবে। তাহলে আমরা ওইভাবে করলে কি অ্যানসার আসবে? স্যার তো বললো যে, স্যার ওইটা বলে নাই, স্যার তো বললো যে বেস্ট দুইটা চয়েস করতে। হ্যাঁ, তো ওটা করবো না। মানে হ্যাঁ, কারণ কি আমাদের পরবর্তী স্টেপগুলো আছে, ক্রসওভার এন্ড মিউটেশন, আমাদের মিনিমাম দুইটা ভ্যালু প্রয়োজন হয় না? হ্যাঁ, তখন কি মিনিমাম দুইটা ভ্যালু প্রয়োজন হয় কিনা ক্রসওভার এন্ড মিউটেশনে? শুনতে পাচ্ছো? তাহলে আমাদের মিনিমাম দুইটা ভ্যালু লাগবে, মিনিমাম দুইটা ভ্যালু লাগবে, রাইট? সো এইখানে তোমাদের ভিতরে কেউ একজন বলেছো যে স্যার থিটার ভ্যালু 17% ধরো। তো আমি যদি 17% ধরি তাহলে P1 P2 P3 তিনটাই কনসিডারেবল হয়, P4 টা কাটা যায়। এখন একজন যদি বলে স্যার 25% ধরুন, তাহলে 25% ধরলেও এই তিনটা আসে। এখন একজন যদি বলেন স্যার 30% ধরেন, তাহলে 30% ধরলে P1 আর P3 আসে। একজন যদি বলেন 32% ধরেন, তাহলে P1 আর P3 আসে। ক্লিয়ার? আর একজন যদি বলেন যে স্যার 35% ধরেন, তাহলে শুধুমাত্র P3 আসে। এখন 36% যদি ধরো বা 37% যদি ধরো, তাহলে আলটিমেটলি তো পরের স্টেপ যাবে না, তো তোমাকে এত ধরা যাবে না। আমাদের তো মিনিমাম একটা ইটারেশন দেখাইতে হবে। বুঝতে পেরেছি? স্যার ক্রস ওভারে কি স্যার বেজর থাকলে বলো। তখন এটা কালেক্ট করা যায়? আচ্ছা দেখো, এখন যদি 17% হয়েছে তাহলে এই যে বিজয় চলে আসছে না, P1 P2 P3 বিজয় চলে আসছে কিনা? জি স্যার। হ্যাঁ, তাইলে এখন আমরা ওই বিজয়টা নিয়ে করি, তাহলে তাহলে তোমাদের দুইটা থাকলে তো এমনিই পারবা, তিনটা থাকলে কি হবে এটা দেখাই, তাই না? এই যে আমি এটা পুরোটা কেটে দিলাম। এখন আমাকে যে নোট করেছো সে আমাকে বললো P1 এর কি বলে P1 এর বললো আমাকে পপুলেশন গুলো বললো, কি 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 ছিল, কি কি ছিল বলো, বলো। হ্যাঁ হ্যাঁ
P1 এ, তাই না? P1 এ না এটা? P1 এ তো জি স্যার 84 হ্যাঁ, তারপরে কি কি 7 2 1 ঠিক আছে। P2 বলো, P2 বলো। হ্যাঁ বলো। 2 ডাবল 3 4 বলো 8 7 6 7 তাই না? P3 কি ছিল? P3 কি ছিল? 1 ডাবল 4 5 তারপরে 7 6 3 2। এখন দেখো যে আমি কি করব, আমার ক্রস ওভার পয়েন্ট লাগবে তাই না? ক্রস ওভার পয়েন্ট লাগবে না? জি স্যার আচ্ছা, তো ক্রস ওভার পয়েন্টে আমার পয়েন্ট বলে দেওয়া আছে যে পেয়ার আকারে নিতে হবে। তো আমি কি করলাম, এই যে এই দুইটাকে একটা পেয়ার করলাম, P1 আর P2। এখন তো তোমার সমস্যা যে স্যার P3 এর সাথে তো পেয়ার করার কেউ নাই, তাই না? P3 তো একা, তো এর সাথে কাকে পেয়ার করব? তো এর সাথে তুমি ইমিডিয়েট তার উপরেরটাকে পেয়ার করবে, অর্থাৎ P2 কে আবার কপি করে নিয়ে আসবা, অথবা P1 কেও আনা যাবে, কোনো অসুবিধা নাই। একটা পেয়ার করার জন্য একটা নিয়ে আসলেই হবে। তাহলে আমি এটাকে আবার লিখতে হবে 2 3 3 4 8 7 6 7 এটা আছে না? জি বলো এটা স্যার আছে না? জি স্যার আচ্ছা, তাহলে এটা আমি ক্রস ওভার পয়েন্ট ধরবো তার জন্য, প্রথম পেয়ারটার জন্য বলো, তোমরা বলো স্যার 4ই ধরেন। কত ধরবো বলো। 4 ধরলাম। আর পরেরটার জন্য, স্যার 3 ধরেন। পরেরটার জন্য কত ধরবো? 3 ধরবো। আচ্ছা 3 ধরলাম। তাহলে তোমরা তো ক্রস ওভার পয়েন্ট জেনে গেছো। তাহলে এখন যদি আমরা ইয়া করি যে 3 নাম্বার, সরি এই প্রথম দুইটার জন্য আমি যদি 4 ক্রস ওভার পয়েন্ট ধরি, 1 2 3 4, এইখানে আইসা আমার একটা গ্যাপ তৈরি হবে না? হ্যাঁ। জি স্যার আর পরেরটার জন্য কি 1 2 3, 3 নাম্বার পরে যায় একটা গ্যাপ তৈরি হবে না? জি এখন আমরা ক্রস করি কিভাবে? ক্রস করি হরিয়া প্রথমটার সাথে এইটা, আর দ্বিতীয়টার সাথে এরকম ভাবে ক্রস করি না? জি স্যার কোন কোনাকুনি। তাইলে দেখো নতুন অফ স্প্রিং কি তৈরি হয়। অফ স্প্রিং, নতুন অফ স্প্রিং কি তৈরি হয়, তার মানে এইখানে তৈরি হবে। জি স্যার বোঝা দেখতে পাচ্ছি না। কতক্ষণ ধরে দেখতে পাচ্ছ না বাবা? আরে আমার তো নেট চলে গেল।
এই দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে যে প্রথমটার জন্য আমি ক্রস ওভার পয়েন্ট 4 ধরেছি, পরেরটার জন্য ক্রস ওভার পয়েন্ট কি ধরেছি? 4 নাম্বার পয়েন্টে যাওয়ার পরে ক্রস হয়েছে। বুঝতে পারছে? স্যার অফ স্প্রিং লেখেন। তাহলে নতুন অফস্প্রিং কি তৈরি হবে? কি হবে? C1 84 84 ক্লাস নেওয়া যায়। অফস্প্রিং কি দেখেছো না তোমরা? আমি কি লিখেছি এখানে? একজন একটু বলো। আমার এখানে কি অফস্প্রিং দেখা যাচ্ছে না? আমি যে অফস্প্রিং লিখেছি, এই যে অফস্প্রিং, তাহলে এটা কি তৈরি হবে? তাহলে 8436 লিখলাম, তাহলে পরের নিচের অংশটুকু আসবে তাই না? 8767। আর এটার জন্য কি আসবে? 23348721, তাই না? আর এটার জন্য কি জেনারেট হবে? 144 স্যার আপনার নেট খারাপ মনে হচ্ছে। 67 487। আমার কথা কি এখনো শুনতেছো না? আমার মোবাইলে ভালোই দেখাইতেছে, কিন্তু আমার পিসিতে মনে হয় টেকনিক্যাল কোনো ইস্যু আছে, বুঝছো? আমি জানি না কি অবস্থা এখন, কতটুকু। হ্যাঁ, তো অফিস স্প্রিংটা জেনারেট করা মানে দেখতে পাচ্ছ কিনা বলো তো? 23357632। এটা এইটুকু বোঝা গেছে অফিস স্প্রিং জেনারেট করাটা? জি স্যার। বাকিরা একটু রেসপন্স করো, তোমরা কি দেখতে পাচ্ছ? বাকিরা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা স্টেপ শেষ, একটা সিলেকশন করে ফেলছিলাম, আর একটা করলাম ক্রস ওভার পয়েন্ট। তাহলে ক্রস ওভার পয়েন্ট করার পর অফিস স্প্রিং যে চারটা আসলো, এই চারটা নিয়ে আমাদের পরবর্তী কাজ, তাই না? হ্যাঁ, স্যার। তাহলে আমরা এই অফিস প্রিন্টটাকে কপি করে নিয়েছি। আমরা কি করব এখন? এটাকে নিয়ে মিউটেশনে চলে যাব, তাই না? মিউটেশনে না, বলো। জি স্যার। মিউটেশনের কাজ কি? মিউটেশনের কাজ কি বলো তো? চেঞ্জ করা স্যার, উল্টা মানে ইচ্ছা মতো স্যার। হ্যাঁ, রাইট। কিন্তু এইখানে বলো তো 8 কুইনের আলটিমেট গোল কি বলছিলাম আমি? কি বলছিলাম? কি বলছিলাম? রাইট। এখন আমরা কি জানি, যদি ডাইনে বামে সেম পজিশনে থাকে, উপরে নিচে সেম পজিশনে থাকে, অথবা ক্রস ক্রস পজিশনে থাকে, তাইলে তো অ্যাটাক করে, তাই না কুইন? তাইলে আমরা জেনেটিক অ্যালগরিদমে প্রচুর র্যান্ডম অ্যালগরিদম অ্যাপ্রোচ করি না? প্রচুর র্যান্ডম অ্যালগরিদম অ্যাপ্রোচ হয় না, বলো তো? হয় কি না? তাইলে এই যে আমার আফটার মানে ক্রস ওভার করার পরে যে অফিস স্প্রিং চারটা পেয়েছি,
এই চারটা অফ স্প্রিং এর দেখো প্রথমটার ক্ষেত্রে এই যে P1 যেটা আছে আর কি, এইটার ক্ষেত্রে তুমি রেখা কোনটা কোনটা বুঝছো, এই যে এখানে একটা 8 আছে, এইখানে একটা 8 আছে, এইখানে একটা 7 আছে, এইখানে একটা 7 আছে, এরা কিন্তু বাই ডিফল্ট অ্যাটাক করবে, কারণ কি তারা সেম পজিশনে আছে না, সোজাসুজি পজিশনে আছে না। তুমি দেখো এই 8 নাম্বার পজিশনে যে আছে 1 নাম্বার, হ্যাঁ তুমি আমি একটা হ্যাঁ ধরে নিলাম এটা 8 আর হচ্ছে এইটা 8, এটা না? উপরের এই ঘরটা 8 ছিল না, তাহলে এক নাম্বার এক নাম্বার কুইনের পজিশন কোথায়, এখানে না? হ্যাঁ বলো। স্যার জি স্যার 5 নাম্বার কুইনের পজিশন 8 নম্বরে। এখন 1 3 4, তাই না? তাহলে এই যে 5 নাম্বার পজিশনে যখন আমি আসব তখন দেখো কোথায় যাবে, এটা বলো কোথায় যাবে, এই যে 8 নাম্বার পজিশন। জি স্যার। দেখা যাচ্ছে আমার স্ক্রিন, দেখা যাচ্ছে বলো তো? তাহলে এই দুইটা কি বাই ডিফল্ট অ্যাটাকিং মোডে চলে যাবে না, এই দুইটা তাহলে এই বোঝা যাচ্ছে অ্যাটাকিং যাবে। তাহলে আমার যদি ম্যাক্সিমাইজ করা টার্গেট থাকে তাহলে এদেরকে কোনো একটাকে মিউট করে দিলে আমার জন্য সুবিধা না, বলো? একটু রেসপন্স করো। আমি কি অ্যাটাকিং ব্যবস্থাটা বুঝাতে পেরেছি যে বাই ডিফল্ট কিভাবে অ্যাটাক করে? জি স্যার ওইটা বুঝতে পারছি। তাহলে এখন আমাকে বলো যে আমি যখন মিউট করব তাহলে যে সমস্ত ভ্যালু রিপিট হয়েছে সেগুলোকে মিউট করলে আমার বেশি লাভবান হব না আমি? জি স্যার, যেটা সমস্যা হয়েছে সেটা। তাইলে দেখো আমি যদি আফটার ক্রোমোজোম ইয়া করি তাহলে দেখো এই যে 8 4 3 6, এরপর আবার 8 আসছে, আমি এটাকে মিউট করে অন্য একটা ভ্যালু দ্বারা ইয়া করে দিব। কি করে দিলাম, যে 8 রে এমন একটা ভ্যালু দিব যে ভ্যালুটা এখানে আসলে অ্যাবসেন্ট বা খুব কম আছে, এরকম একটা ভ্যালু দিব। তাহলে আমি দিলাম ধরো যে এখানে 8 কে মিউট করে 2 করেছি, তারপরে বাকিগুলা সেম থাকলো, যে 7, হ্যাঁ 6, আবার যদি চাও যে তুমি 7 কে মিউট করতে চাও তাও পারবা, কোনো অসুবিধা নাই। তো এট এ টাইম আমরা একটাকে করি, তুমি চাইলে মাল্টিপল টাইম করতে পারো, কিন্তু দেখাইতে হবে মিউট হয়েছে কি হয় নাই। তাহলে এখন আমাকে P2 তে বলো তো আমি কোনটাকে মিউট করতে পারি পপুলেশন 2 তে? স্যার মিউটের বিষয়টাকে আরেকবার একটু বলা যায়? আচ্ছা মিউটের বিষয়টা দেখো, আমি বলেছি যে আমাদের আলটিমেট গোল হচ্ছে যে কুইনের যে পজিশনটা আছে এটা নন অ্যাটাকিং পজিশন আমাদেরকে বসাইতে হবে, যাতে একজনের অ্যাটাকিং পজিশনটা সবচাইতে ম্যাক্স মানে নন অ্যাটাকিং পজিশনটা ম্যাক্সিমাইজ হয়, তাই না? এটাই তো। জি স্যার, এটাই। যদি যদি কুইনের পজিশন রিপিটেড ভ্যালু থাকে তাহলে তারা মানে 100% শিওর তারা একজন আরেকজনকে অ্যাটাক করবে। যেমন Q1 এর পজিশন আছে 8 নাম্বার রোতে, আবার কুইন 5 এর পজিশনও আছে 8 নাম্বার রোতে, তাহলে এরা কি এদেরকে অ্যাটাক করবে না? জি স্যার, করবে। আবার 7 দেখো, এই যে 6 নাম্বার কুইনের পজিশন 7 এ,
আবার 8 নাম্বার কুইনের পজিশনও 7 এ, তাহলে এরাও তো এদেরকে অ্যাটাক করবে, তাই না? জি স্যার। তাহলে আমি কি করব, এমন ভাবে রিপিট মিউট করার চেষ্টা করব যারা আসলে অ্যাটাক করতেছে আমি মোটামুটি কনফার্ম। তাহলে আমি কি করলাম, এই যে 2 নাম্বার 8 অর্থাৎ রিপিটেড যে 8 ভ্যালুটা আসছে কুইন 5 এর জন্য, এটাকে আমি মিউট করে এমন একটা ভ্যালু দিব যে ভ্যালুটা এইখানে অনুপস্থিত অথবা সবচাইতে কম আছে, এরকম একটা ভ্যালু দিব। বুঝতে পেরেছি? তাহলে দেখো এইখানে নাই কোনটা, 2 নাই, 1 নাই, 5 নাই, তো তুমি যে কোনো একটা ভ্যালু দিতে পারো। আমি এখানে কি করলাম, 2 দিয়ে কনভার্ট করে দিয়েছি 8 এর জায়গায়। তাহলে নতুন যে ভ্যালুটা জেনারেট হয়েছে 843626767, এটা তুমি নিশ্চিত যে আগের বার যে ভ্যালুটা ছিল তাদের নন অ্যাটাকিং ভ্যালু যদি 20 হয়ে থাকে, এবার অন্তত 22 হয়েছে বা 21 হয়েছে। স্যার সেটা যদি কোনাকুনি পুরো যায় আবার? সেটা তো করতেই পারে, সেটা তো এত চোখে খালি চোখে তুমি দেখতে বুঝতে পারবে না। অ্যালগরিদম এভাবে করে করে একটা সময় পজিশনে আসবে যে সেটা পারফেক্ট পজিশনে বসবে। বুঝছি স্যার। ঠিক আছে? রিপিটেড থাকলে তো আর কোনাকুনি পড়ে না স্যার। হ্যাঁ, রিপিটেড থাকলে সোজাসুজি হয়, সোজাসুজি হইলে তো 100% অ্যাটাকিং, তাই না? আর স্যার মিউটেশন কি একবারই করব নাকি? তোমরা একবারই করো, কোনো অসুবিধা নাই, মাল্টিপল টাইমও করা যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। এখন এখন আমাকে বলো P2 এর জন্য আমি কোনটাকে মিউট করব? 3 3, কারণ এই যে কি স্যার 3টা 3 রিপিটেড আছে। আছে। আচ্ছা, 5 তাহলে আমি কি করলাম, কি দ্বারা রিপিট করা যেতে পারে, কি দ্বারা দিব আমি বলো তো? 5 দিয়ে করলাম, ওকে নাইস। 5 3 4 8 7 2 1। এর জন্য কোনটা রিপিট করব? ধরে নিলাম এ মিউট করলাম আর কি। 1 ধরো যে 3 দিলাম, 4 দিলাম, 8 দিলাম, 7 দিলাম, 6 দিলাম, 7 দিলাম। এটার জন্য ধরো যে এইটাকে আমি মিউট করব। হ্যাঁ, 2 কে করব, যেটা ইচ্ছা সেটাকে করতে পারি, কোনো অসুবিধা নাই, র্যান্ডম আর কি। 2 3 3 5 7 1 2। বলো মিউটেশন বোঝা গেছে কিনা? বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের জেনেটিক অ্যালগরিদম এখানেই শেষ। ক্লিয়ার? রিপিটেড যদি স্যার আর কি বেশি থাকে, বেশিটার ক্ষেত্রে প্রায়োরিটি বেশি দিব না স্যার মিউটেশন করার জন্য? কোনো র্যান্ডম র্যান্ডম, এটা এটা তুমি তোমার মতো দেখাবা, শুধু তুমি মার্কিং করে দিবা যে আমি এই ভ্যালুটাকে মিউট করেছি, আমি যেন বুঝতে পারি যে একটা ভ্যালু মিউট হয়েছে এখানে। ক্লিয়ার? জি স্যার। এখন তোমার যদি এমন কোন পপুলেশন থাকে যেখানে কোনো রিপিটেড ভ্যালু নাই, যেমন 8765432 1, এখানে কোনো রিপিটেড ভ্যালু নাই, তারপরেও তোমাকে একটা র্যান্ডম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আমাকে রিপিটেড করতে হবে। বুঝতে পেরেছি? আমাকে মিউট করতে হবে একটা। আর সবগুলা ইউনিক থাকলেও এটা স্যার একটু ইন্টারনেটের জন্য মিউট করব স্যার? যে কোনো একটা মিউট করে দিবা, যে কোনো একটা। আমি স্যার বলতেছি যে 8 থেকে 1 পর্যন্ত যদি থাকে তাহলে তো স্যার সবগুলা ইউনিক না, ওইটা তো আর স্যার মিউট করব কিভাবে? হ্যাঁ, আমি এই জন্য বললাম যে কোনো একটা করতে হবে। এই যদি এরকম থাকে 876 5 4 3 2 1, যে ওনাকে তুমি মিউট করবে, এটা লাস্টেরটা করতে পারো, ফার্স্টেরটা করতে পারো, মিডলেরটা করতে পারো, যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নাই। স্যার ওই সময় কি কি বলে কোন ভ্যালু নন দিয়ে অ্যাটাকিং এর ভ্যালু বেড়ে যাবে না, মানে সরি কমে যাবে না? না, যদি নন একদম এরকম সিনারিও থাকে, তুমি দেখো যে 876, হ্যাঁ ধরো তুমি এখনই একটা চেক করে দেখো, 876 5 4 3 2 1, এইটা একটা আছে, আর আরেকটা আছে ধরো যে
এই কি বলে 8, হ্যাঁ 7, এটা ধরো যে তুমি দিলা হচ্ছে 4, এটা দিলা 5, এটা আছে 4, এটা আছে 3, এটা আছে 2, এটা আছে 1। এখন চেক করে দেখো, দেখবে যে এখানে বেশি আছে নন অ্যাটাকিং ভ্যালু। তবে বেশি এটা নিয়ে তো মাথা ব্যথা করার দরকার নাই, তুমি প্রসেস দেখাবা যে আমার 3টা স্টেপ লাগবে, সিলেকশন, ক্রসওভার, মিউটেশন। এখন যদি কোনো কারণে একটা স্টেপ মানে লোয়ার পারফরমেন্স দেয়, সে আবার একটা ইটারেশন কমপ্লিট করে একটা সময় আইসা সে পারফেক্ট পারফরমেন্স দিবে। সো এটা তো আলটিমেট ইটারেশন চলবে, ইটারেশনের তো কোনো লিমিটেড নাই। সো একটা ইটারেশনে বাই ডিফল্ট খারাপ ভ্যালু বা তার যে অ্যাকচুয়াল ভ্যালুটা আছে সেটা কম হইতেই পারে, এটা নিয়ে তো তোমার তো মাথা ব্যথা করার চিন্তা নাই, এটা অ্যালগরিদম বুঝবে। তোমাকে যেটা করতে হবে 3টা স্টেপ পারফেক্টলি দেখাইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমি আমার ইন্টারনেট নিয়ে আমি আর পরবর্তীতে আগাতে যেতেছি না, আমাকে একটা ছোট্ট ছোট্ট একটাই ছিল, এই কি বলে একটা এই কি বলে এটাকে, আমার কি মানে আমি আগাবো আমার তাহলে আর একটা স্লাইড করতে হবে আর কি, আগাবো। স্যার নেট তো বেশ ঝামেলা করতেছে। আমার মনে হয় আজকে আমরা, হ্যাঁ হ্যাঁ আমার তাই মনে হচ্ছে নেট প্রচুর ঝামেলা করতেছে। আমি একটু এখানে থাকি, আমাদের অবস্থা বেশি ভালো না, আমাদের মনে হয় সময় আছে। হ্যাঁ, স্যার মিডের কোনো আপডেট আছে? তো আমরা আর একটা ক্লাস নিব না ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ এখন পর্যন্ত কোনো আপডেট নাই, তবে শীঘ্রই আপডেট পাবে আর কি। ওকে স্যার। ঠিক আছে, স্যার ক্রস ওকে, ওভার আল্লাহ নিয়ে হাফেজ। আমি আজকে সবাইকে, ছিল হ্যাঁ হ্যাঁ হৃদয় বলো। স্যার, মানে ওই টাইমে আমার নেটটা একটু প্রবলেম করছিল যে যদি স্যার মানে অড থাকে, অড পপুলেশন থাকে, তখন স্যার মানে পেয়ার কিভাবে করব? কি তুমি 3টার সাথে আর উপরে 2টাতে যে কোনো একটা ভ্যালু হয় না? স্যার কথাটা বুঝি নেই, কথা আসে নাই। আচ্ছা হৃদয়, হৃদয় তুমি যে কোশ্চেন করেছো 3টা পপুলেশন থাকলে কিভাবে পেয়ার করবো, এটা না? জি স্যার। আমি বলেছি যে প্রথম 2টা পেয়ার করবা, 3 নাম্বার পপুলেশনের সাথে উপরের যে কোনো একটা পপুলেশন এনে আমরা আরেকটা পেয়ার করব। জি স্যার, বুঝতে পারছি। তো এটা তো আমরা আমরা 3টা দিয়েই করেছি, তোমার যদি অসুবিধা হয় যে যারা অ্যাক্টিভ ছিল ওদের কাছ থেকে একটু দেখে নাও। ওকে স্যার। অথবা আমি আগামীকাল ইনশাআল্লাহ ক্যাম্পাসে অ্যাভেলেবল থাকবো, তোমরা আসতে পারো চাইলে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি তাইলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।